আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আমরা যখন ইমো অ্যাকাউন্টটা ইউজ করি তখন কিন্তু আমাদের বন্ধুবান্ধবরা অনেকেই ফটো কিংবা ভিডিও আমাদের কাছে পাঠায়। সেই পাঠানোর সাথে সাথে ভিডিওটা অনেক লং হয় বা ফটোটা অনেক এইচডি হয়, যার কারণে আপনার ফোনে ল্যাগ করে, হ্যাক করে, অর্থাৎ আপনার চান না যে আপনার গ্যালারিতে সেই ফটোগুলো যাক। এই অপশনটা অফ করবেন কিভাবে আজকের এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব। আমি আবারও বোঝানোর চেষ্টা করছি, আপনার বন্ধুবান্ধব যদি আপনাকে ইমোতে কোনো ফটো কিংবা ভিডিও পাঠায়, সেই ফটো কিংবা ভিডিওটা অটোমেটিকলি আপনার গ্যালারিতে যাবে না, অর্থাৎ ইমোর যে স্টোরেজ রয়েছে সেই স্টোরেজে থাকবে। আপনার যখন প্রয়োজন হবে তখন কিন্তু আপনি ডাউনলোড করে নিতে পারবেন, অটোমেটিক ডাউনলোড হবে না। সো এই সেটিংসটা অফ করার জন্য আজকের এই ভিডিওটা আপনাদের জন্য। যাদের এই সমস্যা হয়েছে বা এই সমস্যাটা সমাধান করতে চান তারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। সম্পূর্ণ ভিডিওটা জুড়ে আছি আমি শেখ শামীম। সো আমরা চলে যাচ্ছি স্ক্রিনে, ফিরছি ইন্টোর পরে। অলরাইট গেইস, আমরা চলে আসছি আমাদের মোবাইল স্ক্রিনে আসার পর ইমুতে যদি আপনার বন্ধুবান্ধবরা কোনো ভিডিও বা ফটো দেয়, বড় বড় ভিডিও কিংবা ফটো, আপনার অপ্রয়োজনীয় ফটো দেয়, সেই ফটো কিন্তু অটোমেটিকলি আমাদের গ্যালারিতে সেভ হয়ে যায় বা গ্যালারিতে ডাউনলোড হয়ে যায়। সো এইটা কিন্তু পরবর্তীতে একটা প্রবলেম ক্রিয়েট করতে পারে। অর্থাৎ আপনার বন্ধুবান্ধবরা যদি যে কোনো ধরনের ফটো দেয়, সেই ফটো যদি অটোমেটিকলি আপনার গ্যালারিতে শো করে, তাহলে আপনার পরিবারের বা ফ্যামিলির লোকজন দেখলে একটা ঝামেলা হতে পারে। এইটা অফ করার জন্য, অর্থাৎ অটোমেটিক ডাউনলোড হবে না, এটা অফ করার জন্য ফার্স্ট অফ অল আপনি চলে যাবেন আপনার ইমো যে অ্যাকাউন্টটা রয়েছে, অফিসিয়াল অ্যাকাউন্টটা, জাস্ট ইমো অ্যাকাউন্টটার মধ্যে চলে যাবেন। লাইট বা এইচডি অ্যাপ্লিকেশনে হবে না। সো ইমো অ্যাকাউন্টটা আমি ওপেন করলাম। ওপেন করার পর এইখানে আপনি দেখতে পাবেন প্লাস আইকন রয়েছে এই যে কর্নারে, জাস্ট আপনি প্লাস আইকনটার উপর ট্যাপ করে দিবেন। সো আমি প্লাস আইকনটার উপর ট্যাপ করে দিচ্ছি। দেওয়ার পরে ঠিক এরকম একটা ইন্টারফেস আপনার সামনে শো করবে। আপনি এখানে দেখতে পাচ্ছেন মোর নামে একটা অপশন রয়েছে, এই যে নিচে জাস্ট মোর অপশনটার উপর ট্যাপ করবেন। সো আমি মোর অপশনটার উপর ট্যাপ করছি, করার পরে ঠিক এরকম একটা ইন্টারফেস আপনার সামনে শো করবে। আপনি এইখানে দেখতে পাবেন সেটিংস নামে একটা অপশন রয়েছে, এই যে দ্বিতীয় নম্বরে এই যে সেটিংস নামে একটা অপশন রয়েছে, জাস্ট সেটিংস অপশনটার উপর ট্যাপ করে দিবেন। সো আমি ট্যাপ করে দিচ্ছি। দেওয়ার পরে ঠিক এরকম একটা ইন্টারফেস শো করবে। আপনি এখানে দেখতে পাচ্ছেন স্ট্রং অ্যান্ড ডাটা লেখা রয়েছে, এই যে তৃতীয় নম্বরে স্ট্রং অ্যান্ড ডাটা, জাস্ট আপনি স্ট্রং অ্যান্ড ডাটা অপশনটার উপর ট্যাপ করে দিবেন। সো ট্যাপ করে দেওয়ার পরে ঠিক এরকম একটা ইন্টারফেস শো করবে। আপনি এইখানে যদি একটু খেয়াল করেন তাহলে দেখতে পাবেন এই যে এইখানটাতে অটো সেভ আফটার রিসিভ, এইখানে লেখা রয়েছে অটো সেভ আফটার রিসিভ, অর্থাৎ আপনাকে আপনার বন্ধুবান্ধবরা যে ফটো বা ভিডিও পাঠাবে সেটা অটো সেভ হয়ে যাবে আপনার গ্যালারিতে। এটা কোনো কিছু করার দরকার নেই, জাস্ট আপনার বন্ধু যখনই পাঠাবে আপনার ফোনে আসার সাথে সাথেই আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে। সো এটা অফ করার জন্য এখানে ট্যাপ করবেন। ট্যাপ করার পরে এখানে দেখতে পাচ্ছেন ফটো অ্যান্ড ভিডিও আছে, এইখানে দুইটা অপশন, ফটো, এটা হচ্ছে ভিডিও। জাস্ট ফটো পাঠালে ফটো ডাউনলোড হয়ে যাবে, ভিডিও পাঠালে ভিডিও ডাউনলোড হয়ে যাবে। জাস্ট আপনি এখান থেকে অফ করে দিবেন দুটোটা। অর্থাৎ আপনি যদি ফটো নিতে চান তাহলে ফটোটা অন করে দিবেন, যদি ফটো না নিতে চান তাহলে অফ করে দিবেন, যদি ভিডিও নিতে চান তাহলে অন করে দিবেন, ভিডিও না নিতে চাইলে অফ করে দিবেন, এবং আপনি যদি দোনোটাই নিতে চান তাহলে আপনি এই দোনোটা অন করে দিবেন। সো আমার প্রয়োজন নেই, আমি অফ করে দিচ্ছি। সো যাদের প্রয়োজন আছে তারা অন করে দিবেন। সো ভিডিওটা এই পর্যন্ত। ইফ ইউ লাইক দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন বিকজ আই আপলোড দিস চ্যানেল এভরিথিং টেক রিলেটেড ভিডিও। সো সঙ্গে থাকুন, কমেন্ট করুন ভিডিওটা কেমন হয়েছে, উপকার হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। থ্যাঙ্কস আ লট। আসসালামু আলাইকুম।